মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। পূর্ণ মুসলমান কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বলেন সুবহানাল্লাহ। পূর্ণ মুসলমান হওয়ার জন্য কয়টি শর্ত বলেন? দুটি শর্ত। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক নাম্বার হচ্ছে যার জবান দ্বারা, দ্বিতীয় নাম্বার হচ্ছে যার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, সেই হলো প্রকৃত পূর্ণ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ মুসলমান আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত ইত্যাদির পাশাপাশি আমাদের জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান যেন কষ্ট না পায়, জবানের হেফাজত করতে হবে। আজকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করব কোরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে আয়াত নাম্বার সহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার, জবানের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে জবানের হেফাজত করব? জবানে কি তালা মারে দিব? ওই চায়না তালা নয়, জাপানি একটা তালা নিয়ে আসে জবানে আপনি দুই ঠোঁটের মাঝখানে তালা মারে দিলেন, তাহলে কি জবান হেফাজত হলো? বলেন। খাতে হবে তো, খানা খেতে হবে না, পানি পান করতে হবে না, তাহলে কিভাবে জবানের হেফাজত করব? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়াল ইয়াকুলু কাওলান সাদীদা। যখন তোমরা কথা বলবে আল্লাহকে ভয় করে কথা বলবে এবং তখন তোমরা সত্য কথা বলবে। সূরাতুন নিসার 9 নম্বর আয়াত। সত্য কথা বলতে হবে, মুখে তালা মারলে মুখে হেফাজত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দতইন ভাষায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তো আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম পরকালকে তোমরা বিশ্বাস করো, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি তোমরা যখন কথা বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জয় হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তুআফিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। আল্লাহ রাসূল বলেন, বিশ্ব নবী, দয়ার নবী, বার নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতগণ, যখন কোনো ব্যক্তি একটি মিথ্যা কথা বলে, কয়টি বলেন? একটি মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়, আর এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সামনে ইলেকশন আসতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে তো দেখা যায় নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত। বলেন ঠিক কি ঠিক? তাহলে এক কাপ চা খেয়ে বেনামাজের পিছনে স্লোগান দেওয়া চলবে? আল্লাহ রাসূল বলেন, ইযা কাযাবাল আবদু তুআফিদু আনহুল মালাকু মাইলান
মিন্নাতানি মা জাআ বিহি। আমার উম্মতগণ তোমরা জেনে রাখো, যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, একটি মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়, আর এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে যেখানে যায় সেখানেই সত্য কথা। বাজারে দুধ কিনতে যাবেন, একবারে খাঁটি দুধ। বাসে রাস্তায় যে গাড়িতে উঠবেন, সব ঠিকঠাকই, সব সিট ফাঁকা। বাসে উঠলে দেখা যায় সিটকে আসলে ওই লোকাল বাসগুলি সব সিট ফাঁকা, মানে সব সিট ফুল। সুতরাং আল্লাহ রাসূল বলেন, একবার মিথ্যা কথা বললে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়, অর্থাৎ তার থেকে বহু দূরে চলে যায়। এই জন্য আমরা নামাজ পড়তে গেলে আমরা নামাজের ভিতর মজা পাই না। ওই নামাজের ভিতর মসজিদে গেলে আমাদের দিনটা ছটফট করে, কোরআন তিলাওয়াত করতে আমাদের মজা পাই না, কারণ আমাদের মুখের বরকত নষ্ট হয়ে গিয়েছে। বলেন ঠিক কি ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করা হয় না, অর্থাৎ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আমার আল্লাহ পাক তার ফেরেশতা সদা সর্বদা নিযুক্ত রেখেছেন। আপনি একটা মিথ্যা কথা বললেন, ওই মিথ্যা কথা কিন্তু রেকর্ড হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রস্তুত নেই, অর্থাৎ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য, মানুষের প্রতিটি কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা চলবে না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি মিথ্যা বলেছিলে। তখন মানুষ বলবে, আল্লাহ আমি তো কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এবার মানুষ মিথ্যা কথা বলার ওই ফেরেশতাদের ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যখন পেশ করবেন, তখন মানুষ বলবে, আল্লাহ জিন্দেগিতে আমি তো কোনোদিন ফেরেশতাকে দেখি নাই গো আল্লাহ। এমন সাক্ষীকে আপনি আমার সামনে পেশ করলেন যে সাক্ষীকে কোনোদিন দেখি নাই, এই সাক্ষী আমি গ্রহণ করব না। সুতরাং জিন্দেগিতে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই। বলেন নাউজুবিল্লাহ। ভাববে দুনিয়াতে বহু মিথ্যা বলেছি, এবার মিথ্যা বলে যদি আমি জান্নাতে চলে যাই তাহলে আর কে ধরার আছে, আমি একবার পাশ করে গেলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন 23 পারা 33 নম্বর পৃষ্ঠা সূরাত ইয়াসিনের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন কিয়ামতের মাঠে তুমি যখন বলবে, আল্লাহ জিন্দেগিতে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনের ভিডিও তার সামনে ন্যস্ত করবেন। কিরামান কাতিবিনের ভিডিও ন্যস্ত করার পরে ওই মানুষ যখন অস্বীকার করবে, আল্লাহ এই ভিডিও আমি মানি না, কারণ ওই ফেরেশতাকে কোনোদিন দেখি নাই, তখন আল্লাহ পাক মুখে মোহর মেরে দিবেন, মুখে তালা মেরে দিবেন। তখন ওই হাত বলবে, আপনি হাত দ্বারা কি গুনাহের কাজ করেছেন, পা বলবেন পা দ্বারা কোন গুনাহের কাজ করার জন্য অগ্রসর হয়েছেন। তখন আপনার চোখ বলে দিবে, তখন আপনার কান বলে দিবে, কান দ্বারা আপনি গুনাহের কথাগুলি শ্রবণ করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। তাই জনৈক কবি ফার্সি ভাষায় বলেন, দস্তে গুয়ত মানচুনি দাস দেদা আম লব্বা গুয়ত মানচুনি বসিদা আম গোসে গুয়ত চিদা আম সুয়ে হারাম। সুতরাং দস্তে গুয়ত মানচুনি দাস দেদা আম লব্বা গুয়ত মানচুনি বসিদা আম। হাত বলবে, আপনি হাতের দ্বারা কোন গুনাহের কাজ করেছেন। লব্বা গুয়ত
মাঞ্চনে বসে দাম। আপনার ঠোঁট বলে দিবে আপনার ঠোঁট দ্বারা কোন গুনাহের কাজে আপনার ঠোঁটকে ব্যবহার করেছেন। ও মুসলমানরা জেনে রাখুন, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি পরকিয়া করে একবার জিনাহের কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে একবার জিনাহের করার কারণে আল্লাহ পাক তার 40 বছরের সমস্ত নামাজ রোজা হজ যাকাত সমস্ত ভালো ইবাদতগুলি চিরতরে নষ্ট করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আর যদি দুইবার জিনাহের কাজে যদি লিপ্ত হয় বিবাহতে পুরুষ, দুইবার পরকিয়ার মাধ্যমে যদি দুইবার গুনাহের জিনাহের কাজে যদি মাত্র দুইবার যদি লিপ্ত হয়ে যায়, 80 বছরের তার নামাজ রোজা সমস্ত ইবাদতগুলি নষ্ট হয়ে যায়। এর মানুষ কি শয়তানের ধোকায় পড়িয়া মাত্র দুইবার আনন্দ করার কারণে আপনার জিন্দেগির সমস্ত নেকিগুলি ধ্বংস করে নিয়া আপনি জাহান্নামের উপযুক্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জবানকে ইবাদত করতে হবে। কিভাবে জবান ইবাদত করব? মুখে তালা মারলে কিন্তু জবানের ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 21 পারা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুসিদ ফি মাশাইকা ওয়াগুদুদ মিন সাওতিক ইন্না আকারাল আসওয়াতি লা সাওতুল হামির। জবান ইবাদত করার জন্য আমি কি বলেছিলাম? সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা চলবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। ইন্না আকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন 21 পারা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, যখন তোমরা পথ চলবে তখন তোমরা মধ্যম গতিতে পথ চলবে, খুব দূর গতিতে পথ চলবে না, মধ্যম গতিতে পথ চলতে হবে। আমার যুবক ভাইরা, সেই সময় কিন্তু হুন্ডা ছিল না। আপনারা মাতালের মতো শ্বশুর বাড়ির টাকা নিয়ে ওই বড় জিক্সার হুন্ডা কিনিয়া 120-এ যদি আপনি চালান, কিছুক্ষণ পর অল্প কয়েকদিনের ভিতরে আপনি দেখতে পাবেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আর অ্যাক্সিডেন্ট করেন বা না করেন, আল্লাহ পাক বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। তোমরা যখন পথ চলবে মধ্যম গতিতে চলবে, সেই সময় দ্রুত যানবাহন ছিল না। সুতরাং এই আয়াতের উপরে কিসাস করে বলতে হবে, আপনার আন্ডারে রাখিয়া কন্ট্রোল করে মধ্যম গতিতে পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকারাল আসওয়াতি লা সাওতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় গাধার আওয়াজ হলো সর্বাপেক্ষা অপরীতিকর। সুতরাং গাধার মতো কর্কশ ভাষায় একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে ধমক দিয়ে কথা বলা চলবে না। এই যুবক ভাইরা, একজনে কিছু না হতে আরেকজনকে, তোমার থেকে শক্তি আমার কম আছে নাকি? আপনারা অল্পতে রাগ করেন, ঠিক কি ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, খবরদার একজন আর একজনের প্রতি কর্কশ ভাষায় কথা বলবেন না। 21 পারা সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। নিশ্চয় গাধার আওয়াজে সর্বাপেক্ষা অপ্রীতিকর। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জবানের হিফাজত করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن العبد يتكلم بالكلمة ما تبين فيها يزل بها في النار عبد ما بين المشرق। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা তাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবদা মা বাইনাল মাশরিক। রাওয়াহুল বুখারী। হাদিস নাম্বার নিয়ে নেন 6033 নম্বর হাদিস, 6033 নম্বর হাদিস, সহিহ বুখারী 6033 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতগণ, তোমরা মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি রয়েছে, তাদের জবানকে, তারা কথা বলার সময় জবানকে কন্ট্রোল করে না, কথা বলার সময় সে খেয়াল করে না, তার একটি কথার মাধ্যমে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হবে। আবদামা বাইনাল মাশরিক, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত যত হাজার হাজার মাইল দূরে ডিস্টেন্স, দূরত্ব রয়েছে, একটি কথা বলার কারণে এত হাজার হাজার মাইল দূরে জাহান্নামের এত গভীরে একটা কথা বলার কারণে সে নিক্ষিপ্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
সুতরাং কিচ্ছা কাহিনী আমি বহুত জানি। আমি কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর পূর্ণ মুসলমান হওয়ার জন্য দুটি শর্ত। এক নাম্বার হচ্ছে মুখের হেফাজত, দ্বিতীয় নাম্বার হচ্ছে হাতের হেফাজত। জবান এবং হাতের মাধ্যমে অপর মুসলমান যেন কষ্ট না পায়। আমি জবান সম্পর্কে সহিহ হাদিস দ্বারা এবং কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করতেছি। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে অহংকার করে কথা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা 2 নম্বর সূরা সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ পাক সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা শেষ নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল হাদীদ। সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা দর্প করে কথা বলে, নিজের ধমক দিয়ে নিজের বড়ত্ব প্রকাশ করে, অহংকার করে কথা বলে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি অহংকার করে কথা বলবে যে মাই কুছ হয়ে গিয়া, তোমার থেকে আমি শক্তিতে কম আছি, জনবলে কম আছি, টাকা পয়সা কম আছি, অহংকার করে কোনো কথা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকারীদের জায়গা হলো কোথায়? সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে বলেন, জাহান্নাম অহংকারীদের জায়গা নয় কি, অর্থাৎ অহংকারীদের ঠিকানা হইল আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন। নিশ্চয় অহংকারীদের ঠিকানা হইল জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মানুষের সঙ্গে অহংকার করে কথা বলা চলবে না, কর্কশ ভাষায় ধমক দিয়ে কথা বলা চলবে না, এবং স্ত্রীর সঙ্গেও ধমক দিয়ে কথা বলা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন 8 পারা সূরাতুল আরাফ শুরু করেছেন, 9 পারায় শেষ হয়েছে সূরাতুল আরাফের 199 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মানুষ, খুযিল আফওয়া, তোমরা ক্ষমা করার অভ্যাস অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফি, মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং জাহেল মূর্খদের থেকে তোমরা দূরে সরে থাকো। তাহলে এই ক্ষমা করার ভিতর স্ত্রীর ভুল ভ্রান্তি ক্ষমা করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আয়াতটা আল্লাহ পাক প্রকৃতপক্ষে পরিবারের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ পাক নাযিল করেছেন। আমার আল্লাহ পাক বলেন, খুযিল আফওয়া, তোমার ক্ষমা করার অভ্যাস অবলম্বন করো। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর একটি দোষ যদি গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কিয়ামতে তার 70টি দোষ গোপন রাখবেন এবং ক্ষমা করে দিবেন। আর বাহিরে কেসাল করে কি করে, স্ত্রীর সঙ্গে অল্প কথাটি একটু লবণ বেশি হয়েছে, তখন তার প্রতি শাসন করে, এবং এই কথা তার নানির গোষ্ঠী পর্যন্ত জানায় যে কি মেয়ে পাঠিয়ে দিয়েছেন, তাই কোনো কাজ কাম কিছুই শিখে নাই। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর একটি দোষকে গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই স্বামীর জন্য আল্লাহ পাক খুশি হয়ে তার 70টি দোষ গোপন রাখবেন এবং 70টি দোষ তার ক্ষমা করে দিবেন। সুতরাং আমাদেরকে ক্ষমা করার অভ্যাস অবলম্বন করতে হবে। মুখে মিথ্যা কথা বলা চলবে না। একজন আর একজনের সঙ্গে তিরস্কার, হেয় প্রতিপূর্ণ, ঠাট্টা বিদ্রুপ করে কথা বলা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারা সূরাতুল হুজুরাতের 2 নম্বর পৃষ্ঠা আয়াত
নাম্বার হলো 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের প্রতি তিরস্কার করে কথা বলবে না। তুমি যাকে তিরস্কার করতেছো সে হতে পারে তার থেকে, তোমার থেকে সেই উত্তম। বলেন সুবহানাল্লাহ। নাম হলো নাম হলো আব্বাস, ডাক নাম আব্বাস। এই ডাকার সময় ব্যঙ্গ করে ডাকে গাব গাছ। নাম হলো আব্বাস, ডাকে হলো গাব গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, খবরদার তোমরা একজন আর একজনকে তিরস্কার করিয়া ব্যঙ্গ নামে তোমরা ডাকবে না। যেই নামে ডাকলে সে অসন্তুষ্ট হইবে সেই নামে তুমি তাকে ডাকবে না। বলেন সুবহানাল্লাহ। যে নামে ডাকলে সে রাগ করে, মনে রাগান্বিত হয়, মনে কষ্ট পায়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব। খবরদার তোমরা মানুষকে মন্দ নামে ডাকবে না। আজ থেকে কি মন্দ নামে ডাকবেন? এবং মানুষের দোষ অন্বেষণে লিপ্ত হয় না। আল্লাহ পাক বলেন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হে বান্দারগণ, তোমরা খবরদার একে অন্যের দোষ চর্চায় লিপ্ত হয়ে না। এই দোষ চর্চা হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি তোমাদের কেউ কি এটা পছন্দ করবে? আইয়াকুলা, সে খাবে, লাহমা মানে গোশত, আখিহি মানে তার ভাইয়ের, মাইতান মৃত্যু ভাইয়ের গোশত খাইলে যেরকম ঘৃণিত কাজ, যেরকম অপরাধ হয়। আমার আল্লাহ পাক বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের যদি দোষ চর্চা করে, তাহলে ওই দোষ চর্চা করার কারণে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য সে ঘৃণিত অপরাধী হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সমাজে দেখেন না, যদি মাসাং থাকে, চং, আপনারা বলেন চং, ওই চার স্টলে না হয় বাতি দিলে ওই সঙ্গে বসে হয় কি যে কার কি দোষ আছে দোষগুলি চর্চা করে। এমনকি মসজিদের বারান্দাও যায়, মসজিদের ভিতরে বসে দোষ চর্চা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি? এক তো মানুষের গোশত খাওয়া হারাম, আবার মৃত্যু জন্তুর গোশত খাওয়া হারাম, আবার নিজের ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ বলেন, তোমার নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেরকম ঘৃণিত অপরাধ, এইরকম একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ চর্চা করা এমন অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী থেকে দলিল দিয়ে দেয়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث رواه البخاري حديث নাম্বার 2287 নাম্বার হাদিস, 2287 নাম্বার হাদিস। সবগুলো আয়াত এবং হাদিস বলতেছি দলিল দিয়া। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তোমরা পরের দোষ অধিক ধারণা করে তোমরা কথা বলো না। নিশ্চয় মন্দ ধারণা করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। একজন গেছে একটা ভালো কাজে, আপনি বললেন যে ঠিকই না, এই জন্য এই অপরাধ করার জন্য ওখানে গিয়েছিল, এরকম লোক নাই। বলেন আল্লাহর রাসূল বলেন, আল মিথ্যা হলো সকল পাপের মূল, মিথ্যা হলো সকল পাপের মূল। আর ইয়াকুম ওয়ায-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস, এই মন্দ ধারণা করে কথা বলা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী 2287 নম্বর হাদিস। এবং এই গীবতকারীর কি হবে, কি রকম অপরাধ? আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা রাওয়াহুল মিশকাত 4874 নম্বর হাদিস, 4874 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, জিনাকার যে রকম অপরাধী হয়, আল্লাহর নিকটে জিনাকার যেমন অপরাধী হয়, তার চেয়েও কঠিন অপরাধী হলো একজন মুসলমানের দোষ চর্চাকারী গীবতকারী ব্যক্তি। একজন মুসলমানের গীবতকারী ব্যক্তি হইল জিনাকার ব্যক্তির চেয়ে কঠিন অপরাধী। বলেন নাউজুবিল্লাহ। রাওয়াহু মুশকাত 4874 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, আন ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাররা রাসূল আলা কবরাতাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউ'আযিবানি ওয়া মা ইউ'আযিবানি ফি কাবীরিন আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি রাওয়াহুল বুখারী 5626 নম্বর হাদিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল এক সময় দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। এক আল্লাহর রাসূল বলেন, ফাকালা ইন্নাহুমা লা ইউ'আযিবানি, এই দুই কবরবাসীর আযাব হইতেছে, বড় কোনো কারণে আযাব হইতেছে না। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজনের আযাব হইতেছে সে প্রস্রাব করার পরে সে প্রস্রাব থেকে পবিত্র হইতো না। ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, আর একজনের আযাব হইতেছে সে একে অপরের কথা, একজনের কথা আর একজনের সঙ্গে এমনভাবে উপস্থাপন করত, উভয়ের ভিতরে গন্ডগোল লেগে যেত, যাকে আমরা সমাজের ভাষায় বলি চুগলখড়ি। বলেন নাউজুবিল্লাহ। জবানের ইবাদত করতে হলে কি পরের দোষ চর্চা করা চলবে না, চুগলখড়ি করা চলবে না। আল্লাহর রাসূল বলেন, দুটি কবরের পাশ দিয়ে তিনি যাইতেছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউ'আযিবানি, আল্লাহর রাসূল বলেন এই দুটি কবরে কিন্তু আযাব হইতেছে। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজনের আযাব হইতেছে প্রস্রাব করার পরে সে ভালোভাবে পরিষ্কার হইতো না, প্রস্রাব করার পরে সেখান থেকে পবিত্রতা অর্জন করতো না। আর একজনের আযাব হইতেছে সে চুগলখড়ি করে বেড়াইতো। বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে, আসরের নামাজের সময় এখানে না অন্য এলাকায় বললাম ভাই আসেন আমরা দুইজন আর একজন আসলে আমরা তিনজনে জামাতের সহিত নামাজ আদায় করব। সে বলতেছে যে হুজুর আমার শরীর পাক নাই। আচ্ছা বলেন তো ওর আজরাইল কখন আসবে কি বলতে পারে? আজরাইল কি বলবে যে আজরাইল এখন আমার শরীর পাক পবিত্র নাই, আমি পাক পবিত্র হই, তুমি সময় মতো আসো? কখন আজরাইল আসবে বলা যায়? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন এই দুই কবরের ভিতরে আযাব হচ্ছে 5626 নম্বর হাদিস, বুখারী শরীফের 5626 নম্বর হাদিস। ফাকালা ইন্নাহুমা লা ইউ'আযিবানি, বড় কোনো কারণে আযাব হচ্ছে না। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজনের আযাব হইতেছে পেশাব করার পর পানি নিত না, পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, আর একজন সমাজে চুগলখড়ি করে বেড়াইতো। বলেন নাউজুবিল্লাহ। আবি হায়াত নামি আছে একটি গাছের নাম, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। সুতরাং কার কখন মৃত্যু এসে যাবে বলা যায় না। মৃত্যু যখন এসে যাবে, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করবে না, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ওজুর সহিত থাকবে, সে যদি ওজুর সহিত থাকে ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম এসে যায়, তাহলে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া তার মর্যাদা, শহীদের মর্যাদা দান করবেন। সুতরাং সামনের দিকে যাই। আমি যে শুরুতে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর পূর্ণ মুসলমান হতে হলে দুটি শর্ত। এক নম্বর হচ্ছে জবানের দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট না পায়, আর দ্বিতীয় নম্বর হচ্ছে হাত দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট না পায়। এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে আয়াত নাম্বার সহ হাদিস
নাম্বার আলোচনা করলাম, জবানের হেফাজত করতে হবে। জবানে বড় তালা মারলে কিন্তু জবানের হেফাজত হবে না, মুখের দ্বারা অন্য কোনো কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে বলেন, ওয়াকুনু লিন-নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যখন কথা বলবে, একে অপরের সঙ্গে যখন তোমরা কথা বলবে, একে অপরের সঙ্গে যখন তোমরা কথা বলবে, অকুলু তোমরা কথা বলো লিন্নাস মানুষের সাথে হুসনা অতি উত্তম রূপে। আল্লাহ পাক বলেন অতি উত্তম রূপে তোমরা কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কর্কশ ভাষায় কথা বলা চলবে না। আর কথা বলার পূর্বে একটি কাজ করতে হবে, কি আল্লাহ রাসূল সেটা শিক্ষা দিয়েছে। একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে যে কথা বলবে সেটা নয়। আল্লাহর রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তখন কথা বলার পূর্বে একে অপরকে সালাম দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ সালাম দেয়, সালামের উত্তর দিতে হবে। সেটাও আল্লাহ পাক কুরআনুল কারীমে ৪ নম্বর সূরা সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, যখন তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তরটা তোমরা সুন্দরভাবে দিয়ে দিবা। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ৬১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার ৬১ নম্বর আয়াতে, ফাইযা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের গৃহে যখন তোমরা প্রবেশ করবে, ফাসাল্লিমু তখন তোমরা সালাম দিবে আলা আনফুসিকুম, তোমাদের পরিবার পরিজনের প্রতি তোমরা সালাম দিবে। আজ থেকে আপনারা এখান থেকে ওয়াজ শুনে যাইতেছেন, বাড়িতে যায়া বাড়ির গেটে যায়া বাড়ির স্ত্রী এবং সন্তানদের প্রতি সালাম দিবেন। হয়তো বলতে পারেন হুজুর বিবিকে কি সালাম দেওয়া যায়? স্ত্রীকেও সালাম দিতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রত্যেকটা মুসলমানের সঙ্গে একজন করে শয়তান রয়েছে। মানুষ যখন তার বাড়ির গেটে যে যখন সালাম দিবে, রহমতের ফেরেশতা আসিয়া ওই শয়তানকে তাড়িয়ে দেয়। আর আপনি যখন সালাম না দিয়ে বাড়ির ভিতর যখন আপনি প্রবেশ করলেন, ওই রহমতের ফেরেশতা যখন চলে যায়, শয়তান যায় অল্প কথা দিয়ে স্বামী এবং স্ত্রীর ভিতর ক্যাসাল বাজিয়া দেয়। বলে ঠিক কি ঠিক? আল্লাহ পাক বলেন, ফাইযা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আমার আল্লাহ পাক সূরাতুল নূর 18 পারা 61 নম্বর আয়াতে বলেন, তোমরা যখন নিজ বাড়িতে যখন প্রবেশ করবে, বাড়ির গেট থেকে তোমরা প্রথমে সালাম দিবে। তোমাদের পরিবার পরিজনের প্রতি যদি সালাম দাও, এই সালামের মাধ্যমে এই সালাম আদান প্রদান হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলে আমি শেষ করে দিব। আমাদের আমন্ত্রিত আরেকজন মেহমান উনি এসেছেন, ওনাকে আমি দিয়ে দিব। আমরা নিজ বাড়িতে প্রবেশ করলে আমরা সালাম দেই, অপর বাড়িতে যাইয়া বাড়ির গেট থেকে আমরা ডাকি, আব্দুর রহমান আসো নাকি, আব্দুল্লাহ আসো নাকি। প্রথমে বাড়ির গেট থেকে কোনো ডাকা চলবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, খবরদার অন্যের গেটে যায় তোমরা নাম ধরে ডাকবে না। প্রথমে তাদেরকে সালাম দিবে, হাত্তা তাস্তানিসু,
এবং তাদের থেকে অনুমতি যতক্ষণ পর্যন্ত না আসবে অত সাল্লিমু আলা আদিয়া, যতক্ষণ পর্যন্ত তাদেরকে সালাম না দিবে, সালামের উত্তর আসার পরে তাদের থেকে ভিতরে প্রবেশ করার অনুমতি নিবে, তারপর তাদের সঙ্গে তোমরা কথা বলবে। তাহলে নিজ বাড়িতে যায় সালাম দিবেন, অন্যের বাড়িতে যায় আগে সালাম দিবেন, নাম ধরে ডাকবেন না। আমি শুরুতে যেগুলি বলেছিলাম যে জবানের হেফাজত করতে হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কষ্ট পায় না, সে হলো খাঁটি মুসলমান। আর এই একটি আয়াতের উপর অনেকগুলি হাদিস এবং অনেকগুলি আয়াত আমি এ পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।